নমস্কার বন্ধুরা, রানাঘাট পৌরসভাকে অনেক অনেক ধন্যবাদ সবার ঘরে ঘরে গঙ্গা জল পৌঁছে দেওয়ার জন্য। অনেক কোটি কোটি টাকার প্রজেক্ট এটা। আমরা 3 টাইম একেবারে টাইমলি জল পেয়ে যাই। একদিন যদি না পাই তাহলেই কথাবার্তা শুরু হয়ে যায়। কিন্তু আমাদেরও তো বুঝতে হবে যে এত বড় একটা প্রজেক্ট, মেশিনের ব্যাপার, কোনো সময় গোলমাল হতেই পারে। জল এলো না কেন, জল এলো না কেন আমরা বলতে থাকি, কিন্তু আমরা কিন্তু সচেতন না বন্ধুরা। আমরা যথেষ্ট জল অপচয় করি। কলগুলো খোলা থাকে, জল পড়েই যায়। যেখানে আমার 1 বালতি জলের দরকার সেখানে আমি 4 বালতি জল নষ্ট করি। ঠিক আছে, আমরা নিজেরা সচেতন না, কাকে কি বলবো। দেখো আমাদের 6:30টায় জল এসেছে, আমি কতগুলো কাঁচা ভেজালাম। আমি কিন্তু একটুও জল অপচয় করি না, আমি যথেষ্ট সচেতন এই ব্যাপারে। কিন্তু আমার খুব খারাপ লাগে যখন জল অপচয় হয়। আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু আমরাও খুব জল কষ্টে ভুগবো, কিন্তু আমরা একদম সেটা বুঝতে চাই না। রাস্তার কল খোলা থাকছে, অনেকে দেখছি সচেতন, যাওয়ার পথে জলটা বন্ধ করে দিয়ে যাচ্ছে। বাড়ির কল বাড়ির সামনে যদি থাকে, ঝপঝপ করে জল পড়ে যায়, বললে অসন্তুষ্ট হয়, বলে তোমাদের দরকার থাকলে তোমরা বন্ধ করে দাও। এই সমস্ত শুনতে হয় আর কি, দেখি চোখে। আমাদের তো কিছু করার নেই, কারণ প্রতিবাদ কিছু করতে পারবো না, কিন্তু নিজের রিয়ালাইজ করি, খুব খারাপ লাগে। এত জল অপচয় হচ্ছে না। এই যে হাসপাতালের পরিষেবা ভালোই আছে আমাদের, কিন্তু আমরাই তো নোংরা করি। পরিষ্কার করে যাচ্ছে, আমরা পরের মুহূর্তে নোংরা করে যাচ্ছি। পেশেন্টরাই এই সমস্ত করছি আমরা। যাই হোক, অনেক কথা বললাম, কেউ গায়ে মাখবেন না। যাই হোক, 6:30টায় জল এসেছে, দেখো আমি অনেকগুলো কাঁচা ভিজিয়ে নিলাম, কারণ আমাদের খুব সুবিধা এই জলটায় কোনো আয়রন নেই, পরিষ্কার একেবারে দারুণ। আমার ট্যাঙ্কিতেও এই জল ওঠে বাথরুম পায়খানায়, খুব পরিষ্কার থাকে, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা তো একটু সচেতন হব, না হলে কি অবস্থা হয় বলো। যাই হোক, অনেকগুলো ভিজিয়ে নিলাম, ভিজিয়ে আমি এবার কেচে নেব। জল থাকতে থাকতে অনেকক্ষণ দেয়। সকালের জলটা 6:30টায় আসে, 7টা পরে 7:30টা পর্যন্ত প্রায় থাকে, অনেকক্ষণ দেয়। তারপরে আবার দেয় 9:30টায়। 9:30টায় জলটা ঠিক 10টায়, আধ ঘন্টায় বন্ধ করে দেয়। আবার দেয় 12:30টায়, 4বার দেয় জল। 12:30টায় একবার দেয়, 12:30 থেকে 1:30 পর্যন্ত 1 ঘন্টা দেয়। আবার দেয় সন্ধ্যে 7টা। 7টার জলটায় খুব ফোর্স থাকে, কারণ 7টার জলে ব্যবহারটা কম হয়, সকালের দিকে জলটাই ব্যবহার হয় বেশি। তা সুতরাং খুব 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 ভালো প্রজেক্ট এটা। আমরা একদম ঘরে ঘরে সব এই জলটা পাই। যাই হোক, তোমাদের ভালো লাগলে, আর কারা কারা তোমরা গঙ্গার জল পাও বা পাও না জানিও। যারা পাও তারা একটু যত্ন করে ব্যবহার করো, অপচয় করো না, সবার উদ্দেশ্যেই বলছি। আর না পেলেও হয়তো শিগগির পেয়ে যাবে। পঞ্চায়েত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি, কারণ এই অনেক বড় প্রজেক্ট তো। আমরাই দেখেছি, আমাদের চোখের সামনে কাজ হচ্ছে, অনেক দিন ধরে কাজ হয়েছে। যাই হোক, আমি সব কাচাকুচো সেরে সমস্ত নিগড়ে মেলে টেলে দিলাম। আর আজ ওয়েদারটা ভালো না, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। জানি না, একটু গরমটা কম লাগছে। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো, জল খেয়েও প্রচুর পরিমাণে। আর কী বলবো, আমি আপাতত আসছি, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমি আজ খুব একটা অ্যাক্টিভ থাকতে পারবো না, আমার একটু পৌরসভায় যেতে হবে, পৌরসভায় কাজ আছে লোনের ব্যাপারে। এই কারণে আমি আর ভিডিও দিতে পারবো না, রান্নার ভিডিও আজ দেবো না, বিশেষ কোনো রান্নাবাড়া নেই। হ্যাঁ, তা যাই হোক, ভিডিওটা যা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলে ভালো থেকো, টাটা, শুভ সকাল।